হ্যালো, আমি বলছি। কেমন আছো বুড়িমা? এলা মনে মনে পড়েছে? তোমারও তো মনে পড়েনি আমাকে। আচ্ছা, তুমি কোটে আসো, মুই কেমনে জানবো? কোটে থাকি ফোন করছো বুড়িমা? হ্যাঁ, আমি এখন এই বাড়িতে। এ বাড়িতে? এই বাড়িতে আমি, এই বাড়িতে মানে এই বাড়িতে, যে বাড়িতে ছিলাম এতদিন। শ্বশুর ঘরে? তুমি শ্বশুর ঘরে আছো? তোমাকে কি বানান করে বললে তারপর তুমি বুঝবে? ওই দেখো, এতদিন দেখা নাই, শোনা নাই, কথা নাই, বার্তা নাই, এলা বলে মেজাজ করছো বুড়িমা। মুই কি করে জানবো তোমার মন না মর্জি? তখন তো কত কথা কইছিলে, এলা যে শ্বশুর ঘরে তুমি ফিরা গেছো, মুই জানবো কি করে? কোনো খবর দিছো? আমি এখন তোমায় খবর দেওয়ার জন্য ফোনটা করেছি ভানু। খবর দিচ্ছি না তো কি করছি আমি? হ্যাঁ, এলা তো মোরে এখানেই মেজাজ করতে পারো। বাজে কথা না বলে আমি যেটা বলছি সেটা শোনো। কাল এখানে আসার জন্য তৈরি হও। না বুড়িমা, মুই তোমার কাছে যাবো না। দিছি তো, মুই তোমার কাছে যাবো না। আসবে না তো? না। পাক্কা ভেবে নিয়েছো? থাক, মোরে তো তোমার দরকার নাই। আমার শাড়ি তো তুমি ভালোই আছো। এত বেশি কথা বলো কেন তুমি? একটু কম কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, মোর উপরে তো খালি মেজাজ করতে পারো, ভানু আছে না, ভানুর উপর মেজাজ করো। আবার এক কথা শোনো, কাল গ্রামের সবাইকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসবে। যাক, ফুল করি হলেও শ্বশুর ঘর কথাটা তো কইলে। আচ্ছা ঠিক আছে, শুধরে নিচ্ছি। আমার জেলখানায় আসবে, হয়েছে? আরে চুপ যাও, আশেপাশে কেউ থাকলে শুনে নিবে। কিসে কও না বুড়িমা, চুপ যাও। আমার মুখ খোলাবে না, আমিও বলবো না। সত্যিই তো, এই বাড়িটা জেলখানা থেকে কম কিসের? জেলের কয়েদির মতো থাকতে হয় আমাকে এখানে। হ্যাঁ, নেহাত আমি যোদ্ধা টাইপের, সেই জন্য এই বাড়িতে টিকে আছি। না হলে এটা তো আসতো একটা জেল। আচ্ছা হয়েছে বুড়িমা, মুই এসব কথা শুনতে চাই না। আচ্ছা বুড়িমা, গ্রাম শুদ্ধ লোকদের যে কইছো, তাদের নিয়া তোমার শ্বশুর বাড়ি গিয়া যে উঠবো, আচ্ছা বুড়িমা মুরে কও দেখি, কি হয়েছে, কি ব্যাপারটা কি? রং খেলবো। নয় হ্যাঁ, শুনতে পাওনি গানে? আরে ভানু, আমরা প্রতি বছর সুন্দরপুরে রং খেলতাম না। তা খেলি, কিন্তু গ্রাম শুদ্ধ লোক নিয়া গিয়া রং খেলতে যাব? চুপ যাও। হ্যাঁ বুড়িমা। ওফ বাবা, তুমি আবার টেনে নিয়ে যাবে কোথায়? তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না, ওরা চলে যাবে। আরে বাবা, ওদের তো আমার শ্বশুরবাড়িটা দেখা হয়নি, ওরা আসবে এখানে। এই সুযোগে ওদের আমার শ্বশুরবাড়িটাও দেখা হবে, রং খেলাও হবে। প্রতি বছর সুন্দরপুরে আমি হোলি খেলতাম, এবছর তো যেতে পারছি না। তোমাদের সবাইকে কতটা মিস করছি বলো তো। সেই জন্যই তো মাথা কাটিয়ে প্ল্যানটা বার করলাম। বুড়িমা, তোমার শ্বশুর ঘরে সকলে জানে? উফ, আমি তোমাকে বলছি তো, সবাইকে তো জানাতে পারবো না। না বুড়িমা, শ্বশুর ঘরে সকলের মতামত নিছো, তাদের জানাইছো? বিশেষ করে তোমার ওই বড় জেঠ শাশুড়ি, বড় মা, তার মতামত নিছো? আমি জনে জনে মত নিতে পারবো না। ঠিক আছে, তাহলে মোরাও যাইতে পারবো না। আমি এখন দূরে আছি বলে খুব ডাঁট দেখাচ্ছ। ঠিক আছে, এক্ষুনি যাব, টেনে হিড় করে যখন এখানে নিয়ে আসবো তখন বুঝবে ঠেলা। তাই বলছি, আমাকে একদম খেপিও না। আমি পারি না এমন কোনো কাজ নেই। আমি যদি মনে করি এক্ষুনি গাড়ি ভাড়া করে তোমাদের সব কটাকে টেনে নিয়ে এখানে চলে আসবো, তখন ভালো লাগবে তো? বাপরে বাপ, উফ,
কি দজ্জাল বেটি হইছো, হ্যাঁ? যেমন দজ্জাল তেমন জাহাবাজ, এমন বেটি মুই দেখি নাই বুড়িমা। ঠিক তাই, আমি জাহাবাজ মেয়ে, আর সেই জন্য বলছি আমার সঙ্গে একদম পাঙ্গা নিতে আসবে না। কি কি নিতে আসবো না? পাঙ্গা পাঙ্গা। এ বুড়িমা, এসব কি কথা কইছো? এলা কথা তো তোমার মুখ দিয়া কোনোদিন শুনি নাই। কলকাতার জল পেটে পড়েছে না, তাই নতুন নতুন ভাষা শিখছি, আর এটা হলো তার মধ্যে একটা। আচ্ছা যাকে শোনো, আমাদের শ্বশুরবাড়িতে অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে। তুমি তো জানো পিসিমণির বিয়ে হয়ে গেছে। পিসিমণি নিজের স্বামীর সাথে সাথে নিজের সন্তানেরও খোঁজ পেয়ে গেছে। পিসিমণির ছেলে কে জানো? আমাদের অনিদা। হ্যাঁ নয় হ্যাঁ। আচ্ছা শোনো, এবার আমাকে না ফোনটা রাখতে হবে, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে মুই রাখি বুড়িমা। আচ্ছা আচ্ছা বুড়িমা, বুড়িমা, গ্রাম শুদ্ধ সকলে এলা আছে, তারা তোমার সাথে কথা কইতে চাই। কথা কইবে? না ভানু, আমার সবার সঙ্গে কথা বলার সময় নেই। তুমি এক কাজ করো, সবাইকে বলে দাও এটা আমার অর্ডার, যে কাল সকালের মধ্যে সবাইকে আমার শ্বশুরবাড়িতে পৌঁছে যাওয়া চাই। আর এর অন্যথা যদি হয়েছে তাহলে কিন্তু আমি বলে দিলাম সুন্দরপুরের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, মনে থাকবে? আচ্ছা কি জ্বালা কও দেখি বুড়িমা। না না, কালি মোরা যদি যাই আর তেনারা যদি অসন্তুষ্ট হন তাইলে? কে অসন্তুষ্ট হলো কে সন্তুষ্ট হলো আমার তো দেখে দরকার নেই, আমি যে সন্তুষ্ট হচ্ছি এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ আবার শোনো না, তাড়াতাড়ি গোছগাছ করো। তুমি ভালো করে গোছগাছ করবে আর সবাইকে বলবে ঠিকঠাক করে যেন একদিনের মতো গোছগাছ করে আসে, কারণ যেদিন আসবে সেদিন ওরা ফিরে যেতে পারবে না, একটা দিন থাকতেই হবে। আর আমি ভাবছি সবাইকে কলকাতা ঘোরাবো। না সেটা তো বুঝি পাচ্ছি, এদের কইলে এরাই তো একবারে হাত তুলি নৃত্য করবে। সেটি বড় কথা নয়, কিন্তু এলা কেমন ধারা বিবেচনা বুড়িমা। তোমার শ্বশুর ঘরের লোকজন যদি এতে অসন্তুষ্ট হয়, সে নিয়ে যদি কোনো অশান্তি হয়, তাইলে গ্রাম শুদ্ধ লোক যাব। তুমি এত কথা বলছো কেন ভানু? না না ঠিক আছে ঠিক আছে, এই মুই মুখে কুলু বাতলুম, মোর তো ভালো কথা কইলে দোষ। তোমাকে একটা কথা বলছি শোনো, ভালো করে নিজের জামা কাপড় গুছিয়ে আনবে, কারণ তুমি আর ফিরছো না। আর যদি দেখেছি নিজের দর বাড়িয়েছো আর এখানে সময় মতো পৌঁছয়নি, আমি বলে দিলাম ভানু, আমি কিন্তু অনর্থ কাণ্ড বাঁধাবো। আসিবু রে বাবা, আসিবু। এই বুড়িমা, এলা মুই হাক পাক করে বসছি, মোর বুড়িমার দেখা নাই, খবর নাই, সে কেমন আছে কি করছে কিচ্ছু জানি না। এলা এলা গ্রামের সকলে আসি তো দুই বেলা মুড়ি সান্ত্বনা দিয়ে যায়। ইমন দিদি ঠিক ফোন করব, তখন তুমি খবর পাবো। ওই বই থাকি। বুড়িমা এলা মরে কইছে যে তোরে তোরে যেন মই বিরক্ত না করি, তোরে যেন মই নিজে থাকি, কোন রকমের কোনো ফোন না করি। তার লাগি তো মই কোনো খবর নি নাই। বুড়িমারে মুখে মুখে পাথর বাঁধি কেমনে যে পড়েছিলাম, মুই তোরে কইতে পারবো না। তুই জানিস না বুড়িমা, মুই তোরে ছাড়ি, তোরে না দেখি মুই কেমন দাঁড়া আছি, তুই বুঝিস না বুড়ি। আপনার বক্তৃতা শেষ হয়েছে? এলা এলা মুই বক্তৃতা দিচ্ছি, এলা এলা তুমি বক্তৃতা কও বুড়িমা। দিচ্ছই তো, তখন থেকে বক্তৃতা দিয়ে যাচ্ছ। আমি বলছি আমাকে ফোনটা রাখতে হবে, কত আয়োজন আছে বলো তো, কত কিছু করতে হবে আমাকে, তুমি তো ফোনটা রাখতেই দিচ্ছ না আমাকে। ফোনটা এবার রাখো। আর হ্যাঁ শোনো, আমি কিন্তু কাউকে আলাদা করে বললাম না, তুমি সবাইকে ভালো করে বলো, আর তোমার দায়িত্ব থাকলো সবাই যেন কাল ঠিক সময় মতো এখানে পৌঁছে যায়, মনে থাকবে? এবার আমি রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুড়িমা, রাখো রাখো। না তবে তবে এই একটা কথা বুঝবার পাইছি যে ইমন দিদি তার বাড়িতে আমাদের নিয়ে যাওয়ার কথা ভাবছে। না সেটা কইছি ঠিকই, কিন্তু বুড়িমার কোনো বিবেচনা নাই।
গ্রাম শুদ্ধ লোক নিয়া তার শ্বশুর বাড়ি থেকে থাকবো। আচ্ছা, তার শ্বশুর বাড়ির লোকজন যদি কিছু মনে করে, অসন্তুষ্ট হয়, তাইলে তুমি একটু বেশি ভাবিছো ভানু। শোনো না, আরে বাবা, ইমন দিদি শ্বশুর বাড়ি, ইমন দিদি জানিবি নি যে কে অসন্তুষ্ট হবে আর কে অসন্তুষ্ট হবে নি। আর তাছাড়া কি আমরা চিরকালের জন্য থাকিবা যাচ্ছি না? তাই না তাই আমরা একদিনের জন্য যাবো, একটু হই হুল্লোড় করিব, আনন্দ আহ্লাদ করিব, চলে আসি চিরকালে চলে যাচ্ছি। ঠিক আছে, আমাদের অনেক কতদিনের ইচ্ছা যে ইমন দিদির শ্বশুর বাড়ি দেখবো। আমরা তো কোনোদিন ইমন দিদির শ্বশুর বাড়ি দেখলাম না। আসলে কতদিনের ইচ্ছা একটু কলকাতা শহর দেখবো। রোজদা, শোনো, বুড়িমা কইছে তোমরা সকলে দুদিনের লাগি জামা কাপড় নিয়ে যাবে, ঠিক আছে? আর কইছে কি একদিন সকলের নিয়ে কলকাতা ঘুরে আসবে। এই না মানে আমাদের ইমন দিদি, দেখিছো আমাদের ইমন দিদি কাউকে ভুলে নাই। আমরা খালি অভিমান করি, কষ্ট পাচ্ছি। ভাবছিল ইমন দিদি বুঝি ভুলে গেছে, কিন্তু ভুলে নাই। আচ্ছা শোনো, তোমরা এলা সময় নষ্ট করো না। যাও ঘরে গিয়া জামা কাপড় গুছায় না, কাল সকালে যেতে পারবে না। তুমি ঠিক কইছো ভালো, কিন্তু ভালো তো গুছাই নিতে হবে। কাল সকাল বেলা ফার্স্ট ট্রেন ধরে চলে যাবো।